হাতির আক্রমণে মৃত্যু ঝালদার ডাকায় গ্রামের এক মহিলার। এলাকায় চাঞ্চল্য। ঝালদা রেঞ্জের খামরাবিট এলাকার খামার জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হলো ডাকাই গ্রামের এক মহিলার। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে। মৃত মহিলার নাম বাসোবালা গোপ, বয়স 62। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল 9:30 নাগাদ ডাকাই গ্রামের 5 জন মহিলা গ্রামের মাসের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল 9:30 নাগাদ ডাকাই গ্রামের 5 জন মহিলা গ্রামের পাশের খামার জঙ্গলে গবাদি পশুর খাদ্য সংগ্রহ ও শুকনো কাঠ কুড়োতে যান। সেই সময় আচমকাই একটি হাতির মুখোমুখি হয়ে পড়েন তারা। বিপদের আঁচ পেয়ে 4 জন মহিলা দৌড়ে পালাতে সক্ষম হলেও সামনে থাকা বাসোবালা গোপকে সুর দিয়ে আছড়ে মাটিতে ফেলে দেয় হাতিটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পালাতে গিয়ে আহত হন অপর মহিলা সরলা শিকারী। প্রত্যক্ষদর্শী সোমবারী গোপ জানান, ঘটনাটি তাদের চোখের সামনেই ঘটে, যার ফলে গোটা গ্রাম আতঙ্কিত। খবর পেয়ে গ্রামবাসী, বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দেহ উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। দীর্ঘ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে অবিরাম গোপ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। ঘটনার প্রেক্ষিতে পুরুলিয়া জেলা সিপিআইএম এর জেলা কমিটির সদস্য উজ্জ্বল ছোট্টরাজ বন দপ্তরকে আরও সজাগ থাকার পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঝালদা থানার আইসি, ঝালদা রেঞ্জের রেঞ্জার সহ অন্যান্য আধিকারিকগণ। কি হয়েছে ঘটনাটা? সব দিন এরকম পালা আনতে যাই বন, আর বন এখন সামনেই পাই, আর উড়ে আগে বাসোবালা আর উয়াকে ধরে আমরা সবাই পেছন দিকে পালালি আর উয়াকে ধরে ফেললো। ওখানে আমরা যাচ্ছিলি, এখন ও আগে ছিল, ও মুহামুহি হলি আমরা। কার? ওই ঠাকুরটার সঙ্গে। কি ঠাকুর? গণেশ ঠাকুর। তারপরে? হাতি। তারপরে তারপরে আমরা ও আগে ছিল, মরাটা আগে ছিল। তারপরে আমরা ওর পিছনে আমরা থাকি, তারপরে 2 লোক আর পিছনে যায়। জঙ্গল যাতে ছিল তখন মানে হঠাৎ মানে কি কোনো ওইদিকে হাতির সঙ্গে হুড়ভেট হয়ে গেল, তখন ওই মাইরে দিল আমার দিদিকে। কি নাম? বাসোবালা গোপ। কত বয়স হবে? বয়সটা তো বলতে পারছি না, 6+। 65। বিষয়টা হচ্ছে যে গ্রামের অনেকেই শুকনো কাঠ সংগ্রহে সকালের দিকে যায়। সেইভাবে এই গ্রামেরই বাসিন্দা, এই যে সামনের বাড়ি বাসোবালা গোপ, 60-এর নিচেই বয়স, সে গেছিল শুকনো কাঠ সংগ্রহ করতে এবং তার সাথে আরও কয়েকজন ছিল। হঠাৎ করে মানে এই সম্পর্কে কোনো আগে থেকে জানা ছিল না। মানে বন দপ্তর যেভাবে মাইকিং করে এলাকাতে হাতি থাকলে, এই ধরনের কোনো মাইকিং হয় নাই। হয়তো হঠাৎই মানে বিক্ষিপ্তভাবে হাতিটাই বনে এসছিল। তো সেই সকাল 8টা-9টার সময়ের ঘটনা। তারপরে বাকিরা পালিয়ে আসতে পারলেও মানে গ্রামে আসার পর অনেকেই খুঁজতে যায় তাকে, যেহেতু সে আসে নাই। পরে জানা যায় যে তাকে হাতিতে মেরে দিয়েছে। বন দপ্তর এসেছিল, আসার পরে ডেড বডি উদ্ধার করে তাকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। আমরা চাইছি যে সরকারি যে ক্ষতিপূরণ সেটা যাতে যথাযথভাবে দেওয়া হয়। এখন আর কিছু করার নাই, আর ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যে বন দপ্তরের আরও সচেতন হওয়া দরকার। অন্তত এই ফরেস্ট এরিয়াতে যে গ্রামগুলো আছে সেখানে হাতি এলে মাইকিং করা দরকার, যাতে সচেতন হতে পারে, ফরেস্টে কেউ না যায়।